الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. الله أكبر. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خديرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 ডিসেম্বর 2025 রোজ বুধবার নোয়াখালী জেলা সোনাইমুড়ি নাটেশ্বর পশ্চিম মির্জানগর পাটোয়ারি বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ছেলেরা সবাই হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে, এটা আমার প্রথম আদেশ। কেউ চিৎকার দিবা না, চিল্লাবা না, আমার কথাটা বুঝ। একজনও কোনো হুজুর, পাবলিক, বয়স্ক, জওয়ান, ছোট বড়, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে যারে দেখব তারে সর্বোচ্চ ধমক দিয়ে বের করে দেব, বাইর হয়ে যাইতে হবে ভাই। আর নিজের থেকে চলে গেলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কেউ যদি রাগ করে বা অভিমান করে চলে যাও তো আলহামদুলিল্লাহ, যাইতে পারো। এটা কোনো নির্বাচনী জনসভা না যে আমার সকলের ভোট দরকার, আমি যে ভোটের প্রত্যাশায় আসি। অতএব সবার সমর্থন জরুরি না, আল্লাহর কথা বলা জরুরি, আল্লাহর কথা পৌঁছানো জরুরি। এই জন্য একজনও আমি নিষেধ করলাম স্পষ্ট। এরপরে যেন আর কাউকে না দেখি, যারেই দেখবো ধমক দেবো। কিন্তু ছোট বড় কেউ হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, চলে যাওয়ার অনুমতি আছে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কলিজা দিয়ে শুনতে হবে। এক তো হলো বক্তার তামসা দেখা, কোনো বক্তার সুর, কারো হুঙ্কার, কারো আওয়াজ। আরেকটা হলো নিজের ভিতরে আখেরাতের ফিকির আসা। এটা দুইটা ভিন্ন জিনিস। কোনো বক্তার সুর ভালো দেখলাম, কোনো বক্তার আওয়াজ ভালো, এগুলো দিয়ে কিচ্ছু আসে যায় না। অতএব শতভাগ মনোযোগ, আন্তরিকতা, চুপ থাকা, এটা খুব জরুরি।
খুব জরুরি। এই তোমরা অনেক নওজোয়ান ছেলে কষ্ট করে দাঁড়ায় আছো, বসে আছো, যে যেমনি পারছো, কিন্তু যদি মনে করো খামখেয়ালি তোমার মতোই তুমি চলবা থাকবা, তাহলে দোস্ত শোনার কোনো দরকার ছিল না। একজন বক্তার চেহারা তামসা দেখার কিছু নেই। আমরা কোনো সিনেমার নায়কও না, ফুটবলের খেলোয়াড়ও না, অতএব এটা দেখার মধ্যে আহামরি কোনো বিশেষত্ব নেই, কোনো বিশেষত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবশিয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের, নবীজি বলেন, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের ব্যাপারে ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করো। আমি তোমাদেরকে তোমাদের দায়িত্বশীল তাদের কথা শোনা এবং আনুগত্য করা, মেনে নেওয়া, এই ব্যাপারে ওসিয়ত করছি, যদিও তোমাদের দায়িত্বশীল জিম্মাদার একজন হাবশি, নিগ্রু, কালো গোলামও হয়। তাইলে বোঝা গেল এখানে চেহারা, পরিচিতি, সুখ্যাতি, সংখ্যা, উপস্থিতি, লোক বেশি কম, এটা কোনো বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। এটা মূল মাকসাদ। একটা বড় মাহফিলের, যে কোনো মাহফিলের মাকসাদ হওয়া উচিত এটা। আয়োজকওয়ালারা যদি চিন্তা করে যে এমন বক্তা খুঁজেন যারে দাওয়াত দিলে লোক হবে, হ্যাঁ তো লোক হইছে, ঠিক আছে, তো এখন তো লোক হইছে, তারপরে এখন অতএব আজকে যারা এই মাহফিলের আয়োজন করছেন, লোক হওয়ার কারণে ওনাদের সকলের কবরের আযাব মাফ, তো ঠিক না? তো আমি লোক হয়েছে কিনবেন এটা দিয়ে, ওটা দিয়ে কি গাছটা কাটবেন কোন বলে, লোক হয়েছে তো বুঝলাম, সবাই জায়গা পাইছে না, অনেকে দাঁড়ায় আছে, মানুষে কইব কালকে যে লোক হয়েছে, তারপরে এরপরে কি, এটার অর্জন কি? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবরের আযাব মাপ, আপনাদের কারো কবরের আযাব মাপ, তো এটা দিয়ে আপনি করবেন কি? আমি বা করবো কি এটা দিয়ে? এই জন্য এগুলো তো দুনিয়া যাদের দরকার, যারা ক্ষমতায় যাবে, নেতা হবে, পদ পাবে, পদবি পাবে, দুনিয়া ভোগ করবে, যাদের সব আয়োজন দুনিয়া নিয়ে, তাদের খুব দরকার, সুনাম দরকার, সুখ্যাতি দরকার, ব্যাপক পরিচিতি দরকার। পোস্টার লাগাইছে নিজে, নিচে লিখছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ, তো এলাকার সর্বস্তরের জনগণ তো লাগাইছেই, তো আর আমনে আর বোরসান কিনতেন, এরা তো লাগাইছেই সবাই, বুঝলেন না কথা? আবার যদি এবার 2 জন ব্যক্তির পোস্টারের নিচে একই লেখা থাকে এলাকার সর্বস্তরের জনগণ, তো এরা কারা, ওরা কারা, বুঝেন নাই? 1 আসনের 2 জন প্রার্থীর দুজনের পোস্টারের নিচে যদি থাকে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ, তাহলে সর্বস্তরের জনগণ ওনার কথাও লাগাইলো, ওনার কথাও লাগাইলো, তো ওইলো কেমনে? এইটা যে ধোকা, এটা আর বুঝতে কোনো অসুবিধা আছে? তো প্রচারে আপনি লিখবেন, প্রচারে আমি নিজেই, অথবা আমার কয়েকজন ফলাফাই, হ্যাঁ আমি যে কয়জন ঠিক করছি, বোঝেন নাই কথাটা? অথবা আমাকে যারা ভালোবাসে তারা, যাই হোক, আমি বললাম আর কি একটা কথা। তাহলে দুনিয়া যাদের দরকার তাদের জনসমর্থন দরকার, আখেরাত যাদের দরকার তাদের নেকি দরকার, নেকি দরকার। আর নেকি ঈমান আমলের ভিত্তিতে পাহাড়ের উপরেও হয়, পাহাড়ের জঙ্গলেও হয়, এবং মানুষের মাঝেও হয়। নেকি দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। এই জন্য দোস্ত এই মৌলিক পার্থক্য বুঝতে হবে। অনর্থক এই জন্য যে কয়জন ছেলে তোমরা দাঁড়াইছো, ভেতরে বসছো, ভাই আমি অনুরোধ করছি, চুরি করে, কৌশল করে, মোবাইল দিয়ে ছবি ভিডিও, মানে মোবাইলটা নিয়ে ব্যস্ত হইও না। যদি একান্তই মানতেই না পারো আমার এই কথাটা, তুমি চলে যাও আব্বা। 2-4 জন ফালতু লোক না শুনলে কিচ্ছু আসে যায়, কিন্তু কোনো কৌশল করো না, চালাকি করো, নিজেরে বুদ্ধিমান মনে করো না। যেই কোনো পাপী, খোদার কসম, প্রত্যেক পাপী, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ,
আল্লাহ কোরআনে বারবার বলছে প্রত্যেক পাপী মূর্খ। পাপ এটা মূর্খতা। কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা বলছে وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যখনই তারা কোনো মন্দ কথা, গুনার কোনো আসর, মন্দ কথার কোনো আয়োজন শুনে সাথে সাথে তারা সেখান থেকে সরে যায়। আর যদি তাদেরকে ডাক দেয়, অংশগ্রহণ করতে বলে, তো তারা বলে লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। ভাই তুমি তোমার নাফরমানি গান বাদ্য, তুমি তোমার গল্প বেহুদা আসর তা নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম। আল্লাহ বলেন তখন আমার প্রিয় বান্দা বলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করছি। লা নাবতাগিল জাহিলিন। আর শোনো, কোনো মূর্খদের সাথে আমি সঙ্গী হতে চাই না। এই পাপীকে আল্লাহ বলছে, পাপের আসরকে, পাপের মজমাতে উপস্থিত ব্যক্তিকে, পাপে লিপ্ত ব্যক্তিকে আল্লাহ বুঝাইছেন জাহেল। লা নাবতাগিল জাহিলিন, মূর্খ। এজন্য প্রত্যেক পাপী মূর্খ। প্রতিটা পাপ মূর্খতা, মূর্খতা। কোরআনুল কারীমের মধ্যে এটা আল্লাহ তাআলা বলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে যখন পরিচয় দিছে 40 বছর পরে মিশরে পরিচয় দিছে, যেদিন 3 বার তারা খাবার, দুর্ভিক্ষের সময় খাবার নিতে আসছে কিনতে স্বল্প মূল্যে, তো তখন তৃতীয়বারে পরিচয় দিছে উনি, মানে ভাইদের সামনে। তো পরিচয় দিতে গিয়ে একটা কথা বলছে, শুধু কেমনে পরিচয়টা দিছে, ওনার সামনে কি বলছে। কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালাম ওনার ওই 10 ভাইকে বললেন হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। এই বলতেছে তোমাদের কি মনে পড়ে, তোমাদের যে একজন ভাই ছিল ইউসুফ, আরেকজন ছিল বিনিয়ামিন, তোমরা কি মনে আছে তোমাদের, যখন তোমরা মূর্খ ছিলে তখন তোমরা তোমাদের ওই 2 ভাইয়ের সাথে কি অন্যায় করেছিলে। এই ইদ আনতুম জাহিলুন বলছে যখন তোমরা মূর্খ ছিলে, মানে পাপী ছিলে। ওনারা তো পাপ করছে, ওইটা মানে আপন ভাইকে পানির মধ্যে, কূপের মধ্যে কি করে দিছে, ফেলে দিছে। তো এটা পাপ না? কথা বলে না? তো এইটাকেই উনি কি বলছে, যে যখন তোমরা মূর্খ ছিলে, তার মানে কি ছিলে, পাপী ছিলে, পাপী ছিলে। ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ। তখন 10 ভাই বলে উঠছে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ। কোরআন শরীফের আয়াত। তিনি তখন বলেন হ্যাঁ আমি ইউসুফ। ওয়া হাদা আখি। আর আমার পাশে যে গত সফরে আমি যারে কৌশল করে দ্বিতীয়বারে আটকাইয়া রাখছিলাম, ওই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা। প্রতিবার তোমরা আমার উপরে জুলুম করেছ, আর প্রতিবার আল্লাহ আমার উপরে দয়া করেছে। এই জন্য দোস্ত, এই 2-4 লাইন বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো আমরাও পড়ছি। পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আমরাও পড়ছি। হ্যাঁ, আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, এসএসসি 1998 সালে। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নম্বর ফার্স্ট। কাজে এগুলো আমি পড়ছি, আমি জানি কি তা আছে। এই পড়ার কোনটার কদ্দুর দৌড় এটা আমরা জানি। অতএব যে পড়া ফি নাফসিহি হারাম না, বাংলা কোনো হারাম নয়, অঙ্ক হারাম না, ইংরেজি হারাম না, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত কোনো পড়াই হারাম নয়, নিষিদ্ধ নয়। কিন্তু যদি মালিক না চেনে, আল্লাহ না চেনে, যদি সৃষ্টিকর্তা না চেনে, আনুগত্য না চেনে, আল্লাহর কৃতজ্ঞতা বোধ যদি না থাকে, এবং এতদিনকার পড়ালেখার পরেও অব্যাহত পাপ, নারী, অশ্লীলতা, বেহায়াপনা,
অবৈধ মেলামেশা, হারাম প্রেম, সুদের স্বাভাবিক লেনদেন, ঘুষের স্বাভাবিক লেনদেন, এরকম পাপের সাথে যারা জড়িত, আল্লাহর কসম, এরা যদি গোটা পৃথিবীর সবগুলো ইউনিভার্সিটির ডিগ্রি একসাথে শো করে, এরপরও এটা মূর্খ মূর্খ মূর্খ, এটা জাহেল, তুই মূর্খ। এটা তর্ক করার যদি কোনো মানসিকতা থাকে দাঁড়াইতে পারে, কোনো অসুবিধা নেই। প্রতিবাদ করার যদি কারো হিম্মত থাকে দাঁড়াইতে পারে। আপনিও যুক্তি দেন, আমি তো দেখাইলাম যুক্তি, কোরআন থেকে দলিল দিলাম। হ্যাঁ, সে মানুষ হয় না, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়। সৃষ্টিকর্তা যে চেনে না, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, আল্লাহর আনুগত্য, এটাই কৃতজ্ঞতা। আল্লাহর কৃতজ্ঞতা মানেই আল্লাহকে সেজদা দেওয়া। তো কৃতজ্ঞতা, শুকর, কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, পৃথিবীর মানুষ তাকে মানুষ বলে না। এজন্য নাফরমান, পাপী ও মানুষ না। ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থাৎ অর্থনৈতিক প্রাণী, উপার্জন করার মতো একটি প্রাণী, যে উপার্জন শিখছে, কেমনে পয়সা রোজগার করতে হয় তার কোনো একটা লাইন সে শিখছে। একাধিক লাইন আছে উপার্জনের, এই একটা শিখছে। কথা বুঝেন না? উপার্জনের হাজারো পদ্ধতি আছে, সেও একটা শিখছে, কিন্তু সে মানুষ হইতে পারে না, কারণ তার মধ্যে আনুগত্য। এই জন্য সেজদাবিহীন, নামাজবিহীন নাফরমান ওই মূর্খ, ওই মানুষ হওয়ার অনুপযুক্ত ইনসান না, কারণ তার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। আমি যদি, উনি, আপনার নাম কি মৌলানা? সাইফুল ভাই, আমার পরিচিত মৌলানা। আমি যদি আজকে মনে করেন 5 বছর মনে করেন টানা প্রতি মাসে ধরেন ওনাকে আমি 2000 টাকা দিছি, সহযোগিতা করতাম খরচ টরচ করার জন্য, উনি মনে করেন দিলাম, তাহলে বছরে 12 দুগুণে 24,000, তাহলে 5 বছরে কত হইল? 5 24 কত? কি 120, মানে মোট কত লাখ? 1,20,000, মাত্র 1,20,000 টাকা ধরে নেন। আর আমি 5 বছর পরে উনি যখন একটু কর্ম উপার্জনকারী হইছে, তো এখন আর মনে করেন উনি আমারে চিনে না, টোটালি আমারে চিনে না। তখন আমি কি বলবো, মানে মানুষ কি বলবে তাকে? বেটা তুই মানুষের বাচ্চারই বেটা, তোর মতো নিমক হারাম, তুই মানুষের বাচ্চারই বেটা। তোর আজকে 5টা বছর ধরে প্রতিটা মাসে নিয়ম মাফিক টাকা দিয়ে গেছি খরচ, আর তুই অনামারে চিনস না বেটা। তাহলে মানুষ মাত্র 1,20,000 টাকার অকৃতজ্ঞতার জন্য যদি বলে তুই মানুষের বাচ্চা নি, নিমুখ হারাম, অকৃতজ্ঞকে বলে, তাহলে এত বড় আসমান ও জমিন, 24 ঘন্টা এত বড় সৃষ্টি জগৎ, 24 ঘন্টা তোমার অস্তিত্বের প্রতিটা নিঃশ্বাস যেই আল্লাহ তোমাকে দেয়, তার যে সেজদা করে না, তুই মানুষের বাচ্চা হস কেমনে? নাফরমান বেটা, এই নাফরমান বেটা, এই জানোয়ার বেটা, তুই কিসের মানুষের বাচ্চা বেটা? বেনামাজি বেটা, যা এখান থেকে বেটা। দেখি ভোট চাইতে আসছি নাকি বেটা এখানে? বেটা যা বেটা, অকৃতজ্ঞ বেয়াদব। যারা নামাজ পড়ো নাই, তোর মতো শ্রোতা না বসলেও তো চলে বেটা, যা বেটা, বের হবে এখান থেকে বেটা, ফালতু কোথাকার। এত বড় আসমান জমিন, একটা একটা নিঃশ্বাস, একটা একটা হার্টবিট, হৃদস্পন্দন যিনি দেয়, চোখের এক একটা পলক যার ইচ্ছায়, তাকে যে একটা সেজদা দেয় না, মানুষের বাচ্চা এইটা জানোয়ার না তো? জানোয়ার কে তাইলে? মানুষরূপী জানোয়ার তাইলে কে? মানুষরূপী জানোয়ারটা কে তাইলে? এত বড় অকৃতজ্ঞ মানুষের বাচ্চা মুসলমানের ঘরে হয় কেমন? এই জন্য আরেকবার পড়া শুরু করো বেটা। এই জন্য মা বাপ যারা আছেন, বাবা আপনাদেরকেও বলি, 16 বৎসরে আমনের আকলে কুলাইল না,
আমনের ফুতে পড়ালেখা করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমনে কি অপদার্থ বাপ হইলেন? আমনের মাথার মধ্যে একটাবার কেউ বুঝাইল না, বলল না যে তোর এটা কি ফুত? বেটা তুমি মুসলমান, তোমার ফুত এটা মুসলমান বলে, তো তেদি খোদার 365 দিনে একদিন, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা তুমি মুসলমান বাবার এই জানোয়ার সন্তান কেমনে হইল? তুমি তারে কি পড়াইলা বেটা? তারে মালিক চিনাইলা না কেন? তারে মনিক চিনাইলা না কেন? তার লগে বুঝাপড়া করলা না কেন? হ্যাঁ, ভাত খাবাইছেন হুদা, ভাত আমনে মরলেও তো মানুষে খায়, বাপ মরলেও তো ফুতে ভাত খায়। আপনি বিল্ডিং করে দিচ্ছেন, বহুত এতিম বাচ্চা, বাপ মরলেও তো মানুষে বিল্ডিং করতে পারে। এতিম বাচ্চা মা বিল্ডিং করে না? এতিম বাচ্চা বিয়া করে না? এতিম বাচ্চার জিফুত হয় না? তো এটি তো আমনে ছাড়াও হইতো, বাবা ছাড়াও তো সম্ভব বেটা পৃথিবীতে। ঘর দালান বিল্ডিং আর বিদেশ, খাট পালং আর ফার্নিচার, আরে মিয়া এটা তো বাবা ছাড়াই হয়, এটা তো মা ছাড়াই হইতে পারে। আল্লাহ ভুলাইলেন কেন? যে 1 বছরের হিসাব মিলাম, 31শে ডিসেম্বর হিসাব মিলাম, 1 বছর যুবক বলো, একটা যুবক বলো, আমি যদি বলি আমি দাঁড় করাই, গত 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, এমন অসভ্য নাফরমান বেয়াদব, তোকে আমি দাঁড় করাই। আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এমন অগণিত যুবক এখানে আছো, চেহারা দেখলে আরে বোঝা যায় এটা তো আমি দাঁড় করাইতে পারবো ইনশাআল্লাহ। বেনামাজি তো বেয়াদব, বেনামাজির চেহারায় তো কোনো দয়া মায়া নাই। এই জন্য আল্লাহকে ভুলে গেছো, আল্লাহ তোদেরকে, আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে বেঈমান তোদেরকে নিয়ে বেটা ডুগডুগি বাজায়, বান্দরের খেলা খেলে, তোরে কত রঙের চুল দেখাইলো, কত রঙের ফ্যান দেখাইলো, কত উলঙ্গ ছবি দেখাইলো, কত নর্তকী দেখাইলো, কিন্তু সব মোবাইলেই দেখলা, কোনোটা দৈত্যও ফাইল্লা না, সুইতেও ফাইল্লা না, ফাঁকে দিয়া শরীরও শেষ, যৌবনও শেষ, লজ্জাস্থানের ক্ষমতাও শেষ, আখিরাতও শেষ, খালাস। হায় হায় মাতাল, চেহারা এমন কালো হলো কেন? যুবক মুসলমানের বাচ্চা, চেহারা এমন কালো কেন? আমি বলি আমি দাঁড় করাই, গুনাহ যাদের চেহারা কালো করে দিছে আমি দাঁড় করাই? হ্যাঁ, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, যাদের চেহারা কালো বানায় ফেলছে আমি এখন দাঁড় করাই? কার মতো চুল রাখছো এই বেটা? যারা মুশরিক বেঈমানের মতো চুল রাখছো, তোর বাপ নাই, তোর ঘরে মা নাই, তোকে কেউ সৃষ্টিকর্তা নাই তোর? বল বেটা, একটা ছেলে বল বেটা, প্রতিবাদ কর বেটা, দাঁড়া, তোর বাবা মুসলমান না বেঈমান বল বেটা। যারা বেঈমানের মতো চুল রাখছো, একটা বেঈমান, ওই ইহুদির বাচ্চারা, ওই খ্রিস্টানের বাচ্চা বেঈমানরা কোনদিন তোদের মৃত্যুতে 1 ফোঁটা চোখের পানি ফেলবে না, 1 ফোঁটাও না, বরং গুলি করার সুযোগ পাইলে প্রথম গুলি তোর বুকে মারবে। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, সে মসজিদের ইমাম সাহেব ছিল, তো তারে গুলি করলো কেন? বেঈমান তাকে গুলি করলো কেন? তার খুন ঝরাইলো কেন? জানে এই যুবক ইমানদার, এই যুবকের কলিজা ভরা ইমান, এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। এই জন্য, কারণ এমনি তো স্লোগান, রাজনীতি কত যুবকই তো করে, এক বেলা রাজনীতি করে, আরেক বেলা ফিডাফিডি করে, কন্যাকন্যি করে, নাচে গায়, ফুর্তি করে, নেশা করে, জুয়া খেলে, কিন্তু এরা দেখছে এই যুবক তো 24 ঘন্টা দেশপ্রেম, জাতি,
স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথাও বলে, আবার পাক্কা আল্লাহ মানে, দিন মানে, শরীয়ত মানে। এর দেখা যদি পরবর্তী যুবকরা আগায়া যায়, তাহলে তো যুবক একই সাথে ইমানদারও হবে, দেশপ্রেমিকও হবে। এই জন্য তারে সরায় দাও, বুঝো না? এই জন্য সরাই দিছে। কিন্তু এই কথা স্পষ্ট, আমরা কিতাবে পড়ছি, ব্রিটিশ পিরিয়ডে যখন 190 বছর এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশ লাল কুত্তারা এই উপমহাদেশ যখন শাসন করেছিল, তখন তারা উপমহাদেশের একজন ব্রিটিশ ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত ডব্লিউ উইলিয়াম হান্টার যাকে বলা হইতো, সে একজন গবেষক ছিল। সে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস লিখছিল, দি ইন্ডিয়ান মুসলমানদের কাহিনীগুলো লিখছিল। তখন সে বলছিল যে আমি অবজার্ভ করে, চতুর্দিকের পর্যবেক্ষণ করে আমি এটা বুঝছি যে মুসলিম বহু আলেম, মুসলিম বহু পীর বুজুর্গ, তারা জীবিত অবস্থায় তাদের যেই প্রভাব ছিল মানুষের মধ্যে, তাদের মৃত্যুর পরে তাদের কবরে মনে হচ্ছে যেন তারা এর চাইতে বেশি প্রভাব বিস্তার করে আছে মানুষের অন্তরে। এটা তার বক্তব্য ছিল, একজন খ্রিস্টানের। এই জন্য এটাই প্রমাণ হবে যে শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবক জীবিত থাকতে যত মানুষকে আকর্ষণ করেছে, ইনশাআল্লাহ তার চাইতে 100 গুণ বেশি কবর থেকেই সে লক্ষ কোটি যুবকের কলিজা ঈমান, আমল, আখিরাত আর দেশপ্রেম একসাথ করে দেবে ইনশাআল্লাহ। দেখ তুমি পায়া পাইতা না, বেডিত সাইনা ফুলা ফাইন উলঙ্গ ছবি আর নর্তকী দেখো, যারা জিনার ব্যভিচারের দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি পায়া পাইতা না। তুমি তোমার মতো সিটার বাটপারি পাইবা, তুমি খুঁজা পাইবা। তুমি ডাইনে বামে গেলে দেখবা, যারেই দেখো তোমার তে মনে হবে তোমার মতো এরুম নারী দেখুন না। তুমি ভালো, আমরা আলহামদুলিল্লাহ দেখি, যেদিকে যাই আলহামদুলিল্লাহ আমার মাটিতে হাজার হাজার লক্ষ কোটি ইমানদার যুবক ইমান এবং দেশপ্রেম একসাথে নিয়ে আগামীর পৃথিবীতে, আগামীর বাংলার জন্য রেডি হইতেছে ইনশাআল্লাহ। দেখবা সময় দেখা দিবে, সেদিন তুমি তাকায় থাকবা। তোমরা মনে করো না সব তোমার মতো চুল্লা, তোমরা মনে করো না আব্বা তোমার মতো সব উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত। না 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 না, ইনশাআল্লাহ রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় দেশ, জাতি, মাতৃভূমি, পৃথিবী, ইসলাম, ঈমানের জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদে এমন হাজার লাখো যুবক বাংলাদেশে প্রতিদিন আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ ভাবতেও পারে নাই। অসংখ্য ব্যক্তি এটা মন্তব্য করছে যে এই যুবক যে 33 বছর বয়সে, তার ভিতরে যে এমন কলিজা ভরা দেশপ্রেম, ঈমান ছিল, শুনবার আগে, গুলি করার আগে তারা শুনেও নাই, শুনেও নাই। এই জন্য আমার ভাব, আমি তোমাদেরকে বলছি ভাই, বাবা আপনাদেরকেও বলছি, হিসাব মিলান, হিসাব। অকৃতজ্ঞ ব্যক্তি মূর্খ, সে শিক্ষিত নয়, সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, সে অর্থনৈতিক প্রাণী, সে বস্তুবাদের পূজারী, সে ভোগবাদের পূজারী। তাকে পৃথিবী, তাকে তার পড়ালেখা, তাকে পাশ্চাত্য আধুনিক ইউরোপ তাকে শিক্ষা দিছে জীবন মানে ভোগ, বেঁচে থাকা মানে ভোগ করা। যা করো এখানে কোনো, তুমি যদি খুব বেশি সততা, ইনসাফ, সত্য মিথ্যা, হক না হক, হালাল হারাম বাঁচতে যাও, জীবন ভোগ করতে পারতাম। এখানে এটা খুঁজলে হবে না, এখানে সব সমান। তবে এই জন্য ভাই খবর নাও, তোমরা খবর নাও। ইউরোপের অসংখ্য দেশে, যেখানে রাষ্ট্রীয়ভাবে, যেখানে আইনগতভাবে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করা, বা ছেলে ছেলে মেয়ে মেয়ে
লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করা তাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে বৈধ। অর্থাৎ যেভাবে তোমার ভালো লাগে জীবন ভোগ করো, জীবন ভোগ করো। তুমি খবর নাও, তুমি জিজ্ঞেস করো এলজিবিটিএ কি, তুমি দেখো এই এক শব্দ লেখা তুমি সার্চ দাও, দেখবা পৃথিবীতে জিনার নোংরামির কত জঘন্য, কোন পশু জানোয়ার যৌন চাহিদা যেভাবে পূরণ করে না তার চাইতে নিকৃষ্ট পদ্ধতিতে ইউরোপের বেঈমানরা যৌন চাহিদা পূরণ করে। একদিকে প্রযুক্তির উৎকর্ষ, আরেকদিকে মানবতার অধঃপতন। মেশিন অনেক উন্নত, যন্ত্রপাতি অনেক উন্নত, আধুনিকতা অনেক উন্নত, গতি অনেক, দ্রুততা অনেক, সৌন্দর্য অনেক, হ্যাঁ এগুলো একদিক। এটা হলো প্রযুক্তির উন্নতি, আধুনিকতার উন্নতি, কিন্তু নৈতিক চরিত্র, আর্থিক চরিত্র চূড়ান্ত অধঃপতন ওই জাতির কাছে। খবর আমরাও খবর, আমরা তো আর চাঁদের দেশে থাকি না আব্বা, আমরা তো এই পৃথিবীতেই থাকি। ইউরোপ আমেরিকাতে আমাদেরও আত্মীয় স্বজন আছে, আমাদেরও পরিচিত মানুষ আছে। গোটা আমেরিকার প্রত্যেক প্রদেশে আলহামদুলিল্লাহ আমাদের ঘনিষ্ঠ লোক আছে। মানে কি, যারা প্রতিনিয়ত আমগোর সাথে যোগাযোগ করে, তো জানি কি হয়, কি করে, কি করে। হ্যাঁ, আমি সবাইকে দোষারোপ করছি না, যে ইমানের হেফাজত করে সে তো আলহামদুলিল্লাহ, সে তো রাগ করার কিছু নেই। কিন্তু এমন যুবক আমাকে তো সামনাসামনি বলছে যে আমার 3.5 বছরের চাকরিটা কি ছিল। চাকরিটা কি? চাকরিটা হইল মদের বারে 24 ঘন্টা নারী পুরুষ জিনা করে উলঙ্গ। আমার দায়িত্ব শুধু মদের বোতলটার পাশে নিয়ে দাঁড়িয়ে থাকা, ওরা এই জেনা অবস্থায় যতবার পান মদ চায় তাদেরকে দেওয়া, সার্ভ করা, এটাই আমার চাকরি। বেতন তো 3.5 লাখ, বেতন তো 2.5 লাখ, টাকা তো অনেক। হ্যাঁ, 2.5 লাখ টাকা দিয়ে তো 1 মাসের বেতন দিয়ে তো ইট পাওয়া যাবে অনেক। ইট তো হুদা 14,000, বুঝেন নাই এমনি কথা। ইট 1,000 তো মাত্র 14,000 এটা। হ্যাঁ, ভাড়া সহ 13 অসুবিধা আছে। 1.5 লাখ টাকা ইট দিয়েই তো দোতলার কাম হয়ে যাবে। আরো টাকা আসতেছে না, আমি সবাইকে বলছি না, কসম করে অসংখ্য প্রবাসী আমাদের ভক্ত পরিচিত এরুমও আছে সারা পৃথিবীতে, বাংলা ভাষাভাষী, যারা একেবারে অসভ্যতার ওই দুনিয়াতেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ইমানদারও হাজার হাজার আছে। কিন্তু আমি বললাম আজকে তোমরা অগণিত যুবক কিশোর, আজকে তোমাদেরকে সতর্ক করা উচিত, করাতে হবে। কেন বাবা? তোমার বিবেক কি বলে 31শে ডিসেম্বরের সাথে মুসলমানের সম্পর্ক কিসের? আবার তোমার তো এটা সামান্যতম ন্যূনতম আকল বিবেকে তো বোঝা উচিত 31st নাইট আবার কি। একেবারে কসম খোদা, ওদের একটা প্রতিমা ইউরোপের বেঈমানরা বানাইছে সিদ্ধান্ত নিয়ে, যে প্রতিমা মানে দেবতা, 2 মুখ দেবতা, যেই দেবতার 2টা মুখ, এদিক দিয়েও মুখ এদিক দিয়েও মুখ আছে, চেহারা আর কি। এই 31শে ডিসেম্বর 0 আওয়ারে, অর্থাৎ ঠিক বরাবর যখন রাত 12টা বাজে, তখন এই 0 আওয়ারে তারা একবার পিছন দিকের মুখটার সামনে ওই দেবতার সামনে দাঁড়িয়ে বলে যে দেবতাকে বিগত বছরের পাপ মার্জনা করে দাও। আর সামনের দিকে, সামনের মুখের সামনে আইসা আবার বলে আগত বছরে সুখে শান্তিতে রেখো, এটা বলে। এইটাকেই বলে 31st নাইট। তাহলে মায়ের 1 ফোঁটা দুধ পান করছে যেই মুসলমানের বাচ্চা, তার সাথে এটার কি সম্পর্ক? কি মনে হয় তোর? একটা মেসেজও যদি তুমি এটাকে শুধু এইটাকে স্মরণ করে তোমার বন্ধুকে যদি একটা মেসেজও দেও যে সামনের বছর শুভ হোক, কেন? যে এটা একটা 31st নাইট উদযাপন করছো, তাহলে তোমার ইমান কি হবে বলো আব্বা?
ইমান ছাড়া কি এই পৃথিবীতে তোমার আর কি মূল্য আছে? ইমান ছাড়া এক জাররা, এক বিন্দু পরিমাণ ইমান নিয়েও যদি কেউ আখিরাতে যায়, হতে পারে লক্ষ কোটি বছরও পাপের কারণে যদি জাহান্নামে যায়, আল্লাহ চাইলে জাররা পরিমাণ ইমানের কারণেও আল্লাহ তাকে একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে, নবীজি বলছেন। কিন্তু সেই পরিমাণ ইমান থাকতে তো হবে। আমার যদি ইমানই না থাকে তা আমার তো বুঝিয়ে নাই। আমি এই জন্য ছেলেদেরকে, তোমরা আমার কাছে, আমার সন্তান তোমরা, আমার ছোট ভাই তোমরা, 16 বছর বয়স যাদের, তোমরা আমার ছেলে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তার চাইতে বড় যারা, তোমরা আমার ছোট ভাই, 30 বছরের নিচে। আজকে এইখানে তোমরা যারা আছো, 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও, হাত উঠাও বাবা, হাত উঠাও। তামাশা করুন, আমি তোমার ভোটের জন্য হাত উঠাই নাই। তোমার কাছে আমি কোনো প্রার্থী না, হাত ধরে রাখো। আমি কোনো ভোটার প্রার্থী না, আমি কোনো ওখানে নির্বাচনী কোনো সংগঠন কিছুর সাথে আমার সম্পৃক্ততা নাই। আমি কোনো মার্কার প্রচারণাও করি না। কাজে আমি তোমাদের কাছে বলি, তোমরা এই হাত তুলে আজকে নিয়ত করো যে কমপক্ষে তোমরা একটা ছেলেও যদি মুসলমান মার দুধ পান করো, যদি মুসলমান বাবার রক্তে তোমার জন্ম হয়, যদি আল্লাহকে চিনো, যদি মুসলিম পরিচয় দাও, তো আজকের 12টার পরে 31st নাইটকে কেন্দ্র করে আজকাল একটা মেসেজ, একটা শুভেচ্ছা বাণীও তুমি দেবা না? বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ইনশাআল্লাহ। 31st নাইটকে থুতু মারি, বলো থুতু মারি, বলো থুতু মারি, থুতু মারি। বেঈমান তোদের কপালে থুতু মারি, থুতু মারি, থুতু মারি তোদের কপালে। নামা তোদের 31st নাইটে থু থুতু থুতু তোদের 31st। মোমেনের প্রতিদিন বরাবর, মোমেনের প্রতিদিন বরাবর। মোমেন গুনাহ ছাড়বে প্রতিদিন, মোমেন গোলামি করবে, আল্লাহর সিজদা দেবে প্রতিদিন। সপ্তাহ কি, মাস কি, আবার বছর কি? বছর কি? এক বুজুর্গ, 60-65 বছরের বুজুর্গকে বলা হয়েছিল একবার যে হযরত আপনার বয়স কত? ওই আল্লাহওয়ালা বলছিলেন আমার বয়স 14। তখন উনারে বলছে আশ্চর্য, আপনার বয়স দেখতে বোঝা যায় 60 বছরের উপরে হবেন, আপনি দিকোন আপনার বয়স 14, বলেন কি আপনি? কহ ভাই, আল্লাহকে চিনছি যেদিন থেকে, গুনাহ ছেড়ে দিছি যেদিন থেকে, আল্লাহর নাফরমানি ত্যাগ করছি যেদিন থেকে, আল্লাহর ইবাদত করতে চেষ্টা করতেছি ঠিক মতো যেদিন থেকে, সেই বয়সটা হইল 14 বছর। নিজের মানুষ মনে হয় ওই 14 বছর। এই জন্য পিছনেরটা হায়াত মনে হয় না, এই জন্য পিছনেরটা হায়াত মনে হয় না। এই জন্য জীবন ওই কয় বছর যে কয় বছর আল্লাহর গোলামি করছি, আল্লাহর গোলামি করেছি। এই জন্য দয়া করে তামাশা করে হাত তুলছ, যদি মনে করো ধোকা দিছ, তো ধোকা তো ওইটাও অপরাধ। কোনোভাবে কোনো কিছু কেউ যদি ধন্যবাদ দেয়, তুমি তার পাল্টায় ধন্যবাদও দিবা না, রিপ্লাইও দিবা না কোনো রকম না। আমি এটার সাথে কোনো আমার সম্পৃক্ততাই নেই। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা যেই কোনো গুনার কথা যখন শুনে সাথে সাথে তার থেকে ফিরে যায়, ডাক দিলে বলে না তুমি তোমার গুনাহ নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি, আমি মূর্খদের অনুগামী হব না। এই যে কথার থেকে আমি লম্বা করছি, আমার বলার উদ্দেশ্য হইল খুব লম্বা ওয়াজ করা না, এটা আমরা বুঝাই। আজকের প্রজন্ম, তোমরা প্রিয় ছেলেরা, তোমরা বুঝো বাবা, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, তোমরা যদি এত কম বয়সে এত নারী ছবি, অস্থির দৃশ্য, এত চুলের ফ্যাশন, বেঈমানদের অনুসরণ, তোমরা যদি কাফের মুশরিকদের মতো নিজের চুল, চেহারা,
নিজের আখলাক চরিত্র বানায় ফেলো, আহা ভাইয়া, আগামী প্রজন্ম তোমাদের হাতে কি আসবে? কি আসবে? নাপাক মেশিন থেকে, নাপাক প্রজন্ম থেকে উত্তম প্রজন্ম কেমনে আসবে? তুমি তো তোমার বাবার সন্তান। আগামী দিনে তোমার ঘরে আল্লাহ যদি সন্তান দেয়, আল্লাহ যদি বিবাহের তৌফিক দেয়, তো সে কি হবে? একটা ছেলে বলে, আগামী পৃথিবী তোমরা মুসিবতের যন্ত্রণার বানাইও না। আমি বললাম ইউরোপে সুখ নাই, তুমি খবর নাও। বাস্তবতা, সত্য, কসম খোদা, বেঈমানদের ওই পৃথিবীতে মেশিন আছে, যন্ত্রপাতি আছে, প্রযুক্তি আছে, আধুনিকতা আছে, গোলক ধাঁধা, চাকচিক্য আছে, মরিচিকা, ধুধু মরিচিকা, কিন্তু কলিজার সুখ, শান্তি নেই। পিতা জানে না তার সন্তান কোথায়, সন্তান জানে না তার পিতাকে, মহিলা জানে না সে কার সাথে রাত কাটাবে, পুরুষ জানে না কে তার স্ত্রী। স্ত্রী বলতে কি আবার? যার সাথে যখনই সমঝোতা হয় তার সাথে তখনই। হ্যাঁ, এটাই তাদের জীবন, এটা স্বাভাবিক তাদের কাছে। আমাদের কাছে না অনেক জঘন্য মনে হয় তাদের কাছে। এই যে আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত খেলোয়াড় মেসি, সে পরিষ্কার, আমি তো নিজে পত্রিকায় দেখছি, সে নিজে দুইটা বাচ্চা নিয়ে, একটা মহিলাকে পাশে নিয়ে, এরপরে সে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলছে যে আমার দুইটা বাচ্চা, ওর সাথে আমার আজকে 9 বছরের রিলেশন, এখন আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা স্বাভাবিকভাবে বলছে, তাদের কাছে এটা স্বাভাবিক। তাহলে তোমরা একটা যুবক পারবা এটা করতে? তাহলে তোমার আদর্শ কেন সে হবে? আমার আব্বা বলো, তোমরা যারা, আমার কথা হইল, তোমরা যারা চুল রাখতেছো বেঈমান মুশরিক খেলোয়াড় অথবা এই সমস্ত কারো না কারো মতো, তো ওদের প্রত্যেকের একটা একটা বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া এই সমস্ত খেলোয়াড়, এই সমস্ত ইউরোপিয়ান গায়ক নায়ক, ওদের গার্লফ্রেন্ড আছে, অর্থাৎ মেয়ে বন্ধু আছে, যারা 24 ঘন্টা ওদের সাথে থাকে, রাতেও থাকে, দিনেও থাকে, চলতে ফিরতেও থাকে তারা। তো তুমি এমন একজন নারী, তোমার সাথে সারাক্ষণ থাকুক এই সমাজ, এই পৃথিবী, তোমার এটা আমার দেশ, আমার জাতি, তোমার জীবনে মেনে নিবে? কথা বলে না তো। তার মতো চুল রাখলা কেন? আর কি আদর্শ নিতে চাচ্ছ তুমি? মানে তার থেকে তুমি কি নিচ্ছ বলো ভাই? নিচ্ছটা কি? এত বেকুব হইলা কেন? এত বোকা হলা কেন? তুমি ভাত খাও নাই? তোমারে আল্লাহ দিমাগ দেয় নাই? তুমি মানুষের বাচ্চা না? তুমি মুসলমানের সন্তান না? তোমার বাবারে কোনোদিন দেখো নাই নামাজ পড়তে? তোমার মাকে কোনোদিন দেখো নাই নামাজ পড়তে? তোমার গ্রামের দাদা দাদি নানা নানি কেউ দেখো নাই? আজকের থেকে নিয়ত করো, আজকের থেকে নিয়ত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই। ইমানদার ছাড়া, সেজদাওয়ালা ছাড়া, সত্যিকার দেশপ্রেমিক ছাড়া, আখলাক চরিত্র ছাড়া পৃথিবীর মানুষ কোনো পাপী, কোনো নাফরমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না। দুনিয়া ভোগ করা যায় কিন্তু স্মরণীয় হয় না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করেছে, আবু জাহেল আবুল আহাব দুনিয়া ভোগ করছে, কারুন দুনিয়া ভোগ করছে, দুনিয়া ভোগ করেছে বাবা। কিন্তু আজ পৃথিবী কোনো কুত্তার নামও কোনো মানুষ আবু জাহেল রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে। বেঈমানের নাম, নাফরমানের নাম স্মরণীয় হয় না। কিন্তু 1450 বছর আগে এক কালো বেলাল, কালো নিগ্রু গোলাম, হাবশি গোলাম আল্লাহকে রাজি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন শেষ করছে। 1450 বছর পরেও আজকে পৃথিবীর কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল স্মরণীয়, স্মরণীয় না? এই জন্য আমি তো বলছি, আগামী 1000 বছর পরে আমার এই বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে, 1000 বছর পরে, সেই 1000 বছর পরের বাচ্চা, সেও যখন 10 বছর 5 বছর বয়স হবে,
ইনশাআল্লাহ এই 1000 বছর পরের বাচ্চাটাও শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে। তার দাদা, তার বাবা, কেউ না কেউ তার বংশের, তার কেউ না কেউ বলবে। ইতিহাসের পাতায়, পৃথিবীর পাতায় সোনার অক্ষরে এই 3 উসমানের নাম লেখা হয়ে গেল। 3 জন উসমান, একজন উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। দ্বিতীয় জন উসমান গাজী, যিনি 650 বছর মুসলমানদের শেষ খেলাফত, উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, যেটারে অটোমান সাম্রাজ্য কয়, এই তুর্কি খেলাফতের প্রতিষ্ঠাতা। পৃথিবীতে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত যেই মুসলিম খেলাফত ছিল, উসমানী খেলাফত, এইটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন সারা পৃথিবীময়, এই খেলাফতের নাম হলো, যিনি প্রতিষ্ঠাতা তার নামও ওসমান, এই দ্বিতীয় ওসমান। আর ইনশাআল্লাহ এই 3য় ওসমান শহীদ শরীফ ওসমান হাদি। আমার বাংলার সন্তান পৃথিবীর ইতিহাসে আজ ফিলিস্তিনি মুজাহিদ তার নাম জানে, আজ আরবের ইমানদার তার নাম জানে, আজ আফগানের মুজাহিদ তার নাম জানে। হ্যাঁ, তার জন্য দোয়া করছে, সারা পৃথিবী তার জন্য দোয়া করছে। সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে এই যুবকের শাহাদাতের পবিত্র খুনের কথা আলোচিত হয়েছে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, ইমানদার, কত বৃদ্ধ, কত নারী, পুরুষ, কত বাচ্চা এই যুবকের জন্য কাঁদছে। শনিবারে আমি তার কবর জিয়ারত করতে গেছিলাম। আমি যতক্ষণ ছিলাম, কবর অনেক দূরে, ভিতরে ঢুকতেই দেয় না পুলিশে, অনেক দূর। এখানে রেলিং এর সামনে দাঁড়াইয়া জিয়ারত করতেছে মানুষ, দেখলাম শুধু কাঁদতেছে মানুষ। এই শনিবার ওদিক একের যতজন দাঁড়ানো, আমি দেখলাম সবাই চোখে পানি। তাহলে তোমরা বাবা এই নামাজবিহীন, সেজদাবিহীন একটা রাত যদি আর ঘুম না ভাঙে, চলার পথে কোনো অ্যাক্সিডেন্টে যদি মরে যাও, কথা বলে না? প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্টে মরে না? কোনো যুবক মারা যায় না? তো কি হবে বাপ? দুনিয়াও তো তোমারে মনে রাখবে না, আখেরাতেও তো মালিক চিনবে না। কোরআন শরীফে আছে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা নাফরমান, সেদিন দুনিয়ায় থাকতে তুমি আমার আখেরাতকে ভুলে গিয়েছিলে। ইন্না নাসিনাকুম, আজ আখেরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা, আজ তোকে আমি চিনি না। আল্লাহ যদি বলে ফেলে আমি তোকে চিনি না, তখন তোমার জান্নাত জাহান্নাম থেকে বাঁচাবে কি? কোরআন শরীফে আছে, জাহান্নামী চিৎকার করবে যে আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে দুনিয়ায় যাইতে দেন, আমারে আবার যেতে দেন, আমি আমল করব, নেক আমল করব। খোদার কসম, আল্লাহ পাক যখন বারবার চিৎকার করবে, কোটিবার, লক্ষবার, হাজার কোটিবার, তো আল্লাহ একটা পর্যায়ে জাহান্নামী বান্দাকে বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে, বেঈমান, নাফরমান, জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। সূরা মুমিনুনের মধ্যে আছে, আর কথা বলবি না, যা, চুপ, একদম চুপ, একদম চুপ। তাফসীরে মাআরিফুল কোরআনে আমরা বলছি, আল্লাহ যখন কোনো নাফরমানকে বলে ফেলবে আর কথা বলবি না, তখন ওই নাফরমানের আওয়াজ, মানুষের আওয়াজ বন্ধ হয়ে যাবে। এরপরে ওই পাপী জাহান্নাম থেকে যে আওয়াজ করবে সেটা কুকুরের আওয়াজ অথবা গাধার আওয়াজ হবে। এই জন্য বাবা, তোমরা আমগরে বোকা মনে করো না। একটা ওয়াজ শুধু ওয়াজের জন্য ওয়াজ না। আমি ব্যক্তিগতভাবে এই নিয়তে ওয়াজ করি না যে একটা মাহফিলে আইলাম আর গেলাম।
আর তোমরা আমগরে আহম্মক ভাইব না। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়লেও হ্যাঁ আমরা বেকুব না। আপনারা যদি ভাত খাইয়া বড় হন, আমরা কি সিরা খাইয়া বড় হয়েছি, তাহলে আমরা বেকুব হবো কেন? আপনারা যদি বাবা মার আদরে বড় হন, তো আমরা বাবা মার কিল ঘুষিতে নিয়ে বড় হয়েছি, তো আমি বেকুব হবো কেন? আপনার গো মা বাবা যদি, ছেলেরা তোমাগো মা বাবাও যদি তোমার ঘরে দুধ খাওয়ায় থাকে, ভালো মজাদার ফল ফলাদি খাওয়ায় থাকে, তো আমগো মা বাপ খাওয়ায় নেই, তো আমরা বেকুব হবো কেন? আপনারা যদি পৃথিবীতে থাকেন, তো আমরা কি সাঁদের দেশে থাকি, তো আমি বোকা হব কেন? তো আমরা বুঝি তো দুনিয়া, বুঝি তো আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু আখেরাতের আশায় হাজারো লক্ষ গুনাহ ইমানদার ছেড়ে দেয়, একটাই আশা যে আখেরাত, আখেরাত। এই জন্য আখেরাতের বাঁধন যার কলিজা থেকে ছুটে যায়, আল্লাহর সাথে যার সম্পর্ক ছুটে যায়, আখেরাতের অনুভূতি যার থেকে নাই, খোদার কসম তার জীবন জন্তু জানোয়ারের জীবন। কারণ জানোয়ারের কোনো আখেরাত নেই। জানোয়ারের কি নাই? জানোয়ারের কোনো আখেরাত, জানোয়ারের কোনো জান্নাত জাহান্নাম নেই। হ্যাঁ, এটাই তো কোরআনের কথা, এটাই তো। আল্লাহ তাআলা শুধু জন্তু জানোয়ারের আখেরাতে হাসরের ময়দানে উঠবে, উঠানো হবে, উঠাইয়া শুধু হালকা একটা বিচার হইব, মুখতাসার সংক্ষিপ্ত বিচার হইব, যে এই গরুটা আর একটা গরুটারে অন্যায়ভাবে গুতা দিছে, এইটার একটা বিচার হইব যে তুই হের একটা দে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা যে জুলুম করছে, এইটার একটা হালকা বিচার হবে। বিচার হইয়া আল্লাহ তাআলা বলবে সব মাটি হয়ে যায়, শেষ। তখন সমস্ত নাফরমান এটা যখন দেখবে, কোরআন তাফসীরে আছে সূরা নাবার শেষ আয়াত, ইন্না আনদারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে খুব দ্রুত আখিরাতের ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি বান্দা। তো আল্লাহ তাআলা বলেন সেদিন যখন সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ারকে এই সামান্য একটু তাদের পাপের অপরাধের এই নগদ বিচার করে আল্লাহ বলবে সব মাটি হয়ে যা, তো আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান বেঈমান মানুষ তখন তারাও চিৎকার দিয়া বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আফসোস, আজ যদি কুত্তার মতো, আজ যদি মা গরুর মতো, শুকরের মতো আমিও যদি মাটি হয়ে যাইতাম। আহারে, আজ যদি আমার কুত্তার মতো মরণ হয়ে যাইত, তাইলে তো আমাকে জাহান্নামে আর জ্বলতে হইতো না। কোরআন শরীফের আয়াত কি? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। নাফরমান বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলে জাহান্নামের দিকে এক নজর তাকিয়ে নাফরমান বান্দা চিৎকার দিয়ে বলবে হায় আফসোস, আমি যদি দুনিয়া থেকে কিছু নেক আমল পাঠাইতাম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে বান্দা জাহান্নামের ভীষণ আগুনে নাফরমান বান্দার চেহারা গাল দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে আমাদের মা বোন যেমনে মাছ উলট পালট করে ভাসতে থাকে, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে নাফরমানের চেহারা গাল এরকম উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম, আর নাফরমান শুধু চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ মাফ করে দেন। চলো ভাই, আমার কথা শেষ। আরো উলামায়ে কেরাম ইনশাআল্লাহ বয়ান করবে, আমি এতটুকু কথাই। একটা ছেলেও যদি বুঝো তুমি ফিরে আসো,
আমার কোনো অসুবিধা না, আমি সবার সমর্থন চাই না। আমি আগেও বলছি আমার নেকি দরকার, সওয়াব দরকার, আখিরাত দরকার, আখিরাত দরকার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই তরজমা বলেই শেষ করছি। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিদিন তুমি হিসাব করো আজকে তুমি আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। প্রতি ঘন্টায় হিসাব করো, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর। অতএব 2025 সাল হিসাব লাগান, এই বছর আমি আখিরাতের জন্য কি করেছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আমি আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যা করছো আমি আল্লাহ শতভাগ খবর রাখছি। রাখছে আল্লাহ, দেখে না কখন? আল্লাহ দেখে না কখন? আল্লাহ জানে না কখন? আল্লাহ শোনে না কখন? এমন কোন মুহূর্ত, এমন কোনো কি নাই, বরং 24 ঘন্টায় আল্লাহ দেখে, জানে, শোনে। অহুয়াস সামিউল আলিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন এই পরিমাণ আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর ইবাদত ভুলে যেও না। যদি বেশি দিন ভুলে যাও, একদিন আমি আল্লাহই তোমাকে আত্মভোলা করে দেব। আর কোনোদিন তোমার মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত জাহান্নাম, নেক কাজের প্রেরণা, গুনার কাজ ছেড়ে দেওয়ার আগ্রহ, এ সব কিছু তোমার কলজার থেকে আমি মুছায়া দেব। শুধু জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করতে দেব। যা, ঠিক আছে বান্দা, খা, বাতে খা, যা ভেসাবে কর, যৌন চাহিদায় পূরণ, যা বেরিয়ে দেখ, নাড়িয়ে দেখ, ছবিয়ে দেখ, যা। দেখেন না বয়স, আমার কথা রাগ হবেন না, আমার তো এটা বড় আফসোসের বিষয়। বয়স 60 বছর, এবার আর বয়স 60 বছর, এবার এখনো পুরা দমে এক তালে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে সাদওয়ানে বইয়া বইয়া নাচ গান দেখে। এবারা কি ছোটখাটো ডাকায়? এবারা আজকে 60 বছর ধরে বিড়ি খায়। আপনি চিন্তা করেন, এতটি বিড়ি জমাইলে একটা কোম্পানি হয়ে গেল। এবারটার ভিতরে 60 বছরেও মনে পড়ে নাই যে এটা গুনাহ। আর এটা আশ্চর্য কথা না? আরে কোন কি মিয়া, আপনার আজকে 60 বছর পরেও আপনার মনে পড়ে নাই? হায় 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 হায়, এত লম্বা হায়াত আপনি মিথ্যা বলতেছেন, গালি দিতেছেন। আজকে 60 বছরও আমরা অনেক কিস্তিলাম। ওমাইটা কিতা 60 বছরও আমরা মানুষের বেড়িতে দিকে চাইয়া রয়েছেন। চাচা আপনি মরতেন না? হ্যাঁ, আপনি কি ঘটনা কিতা কয়শো বছর পরে মরার খেয়াল করছিলেন না? আপনার আসলে খেয়ালটা কি? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। হ্যাঁ, কোনো চাচা যদি এরম অভ্যস্ত হন, আপনি যদি গায়ে লাগে, হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই। আমার আশা যে আপনার যাতে আড্ডিত লাগে। আর যদি আপনি এরকম অপরাধী না হন, তার আপনি তার চেতনের দরকার নেই। আমি তার আপনারই কইছি না, তাহলে কাজে আপনি কোনো লাইনে আমার লগে সুবিধা করতে পারতেন না। আপনি যদি এরকম বদভ্যাসওয়ালা হন, আপনারা না কন কা। আর আপনার যদি এই খারাপ অভ্যাস না থাকে, তা আপনি চেতেন কা। তো কাজে আপনি কোনো লাইনে বাইর করতে পারতেন না। আমি বুঝ করে করছি, আমি কি করছি বুঝ করে। এই সর্বোচ্চ আপনি এদূর কইতেন পারবেন যে মাহফিল ওয়ালা করে যে এই রুম ডাকাইতে হুজুর আর দাওয়াত দিচ্ছা, বেড়া তে বেড়া কথা কইছি কি সুরিয়াল হয়েছে কই। এর দূরে বেশি, এর বেশি আর কিচ্ছু হইতো না, এর বেশি আর কিছু ক্ষমতা নাই। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন। আহা, আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি তোমারে আল্লাহ ভুলাই দেব, আখিরাত ভুলিয়ে দেব, সেদিন তুমি চূড়ান্ত পাপী হিসাবেই গণ্য হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন।
প্রিয় কিশোর নওজওয়ান, বাবা আরো কিছুটা সময় বসো, উলামায়ে কেরামের কথা, আলেম দ্বীনের কথা শুনে দোয়া করে মুনাজাত করে যাও। আল্লাহ সবাইরে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল মাদ্রাসা সব বরকত দান করেন। মাশাআল্লাহ, আল জামিয়া ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ ভরপুর বরকত দান করেন। তাই আমরা কেউ হযরতের সাথে মুসাফার জন্য চেষ্টা না করি। হযরতের অনেক দূর প্রোগ্রাম আছে, সুদূর শহরে যেতে হবে, তাই আমরা কেউ হুজুরকে কষ্ট দেব না। আমরা কেউ হুজুরের সাথে মুসাফার জন্য চেষ্টা না করি। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক সুদূর ফেনী থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহমান জামি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি এখন স্টেজে আসবেন, এখনই বয়ান পেশ করবেন। আমরা কেউ মাঠ থেকে হুজুরের বয়ান শেষ, হুজুরের বয়ান শেষ। সবাই পেজ ফলো করে রাখেন, ইনশাআল্লাহ আবার সামনে কোনো বয়ানে লাইভ দেওয়া হলে সবাই দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাই ফলো করে সাথে থাকুন। হযরতকে কষ্ট দিব না কেউ। হযরতের জন্য জায়গাটা একটু খালি করে দেন। হযরতের অনেক দূরে প্রোগ্রাম আছে। এ লালগা থাক, লালগা থাক, হইছে হইছে হইছে। ভাই এখানে হ্যাসাই না নাগালা তো আস্তে আস্তে নেন। আমরা সকলেই বসে পড়ি, আমরা সকলেই বসে পড়ি। হুজুরের বয়ান শেষ, সবাই ফলো করে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। সামনে হুজুরের বয়ান লাইভ দেওয়া হলে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সকলেই বসে পড়ি। সবাই আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ। আমরা সকলে বসে পড়ি। আমাদের প্রধান মেহমান আসতেছেন, আমার প্রধান অতিথি আসতেছেন। আমরা কেউ উঠে বসে না করি। সবাই চলে যেতেছে, হুজুর বয়ান শেষ। ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন, ফলো করে থাকবেন। আমরা তো পাশে আছি ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে সামনে যখন আবার লাইভ দেওয়া হবে তখন আবার দেখতে পারবেন। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুন্দরভাবে বসে পড়েন। আমাদের আজকের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। আমাদের মিডিয়ার ভাই হযরত তারা চলে তাফসীর যাচ্ছে, পেশ করবেন। আমাদের আমরা কেউ পরিবেশ বিশৃঙ্খলা না করে বসে পড়ি। ইনশাআল্লাহ এখন বয়ান করবেন আমাদের ফেনীর আল্লামা আব্দুর রহমান হুজুর। অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসছেন। আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুন্দরভাবে বসে পড়ি। আমরা সবাই বসে পড়ি। হযরত অল্প কিছুক্ষণের মধ্যে আসতেছেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। এখন কিছুক্ষণ পরে বয়ান করবে আমাদের ফেনীর আব্দুর রহমান জামি কুয়াকাটা হুজুরের সুরে। ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ।